ওরে ভাই রে ভাই, এটা আমি কি দেখলাম? এটা কি কোনো ট্রেলার নাকি একেবারে সুনামি? উফ, জাস্ট ফাটাফাটি, বরবাদ তো বরবাদ করেই ছেড়েছে। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার না মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছি। মানে এটা আমি কি দেখলাম? এটা কি কোনো সিনেমার টিজার নাকি কোনো একটা সুনামি না কোনো একটা মহামারী? আমি জাস্ট মানে ভাষায় কল্পনা করতে পারছি না যে এই ধরনের টিজার মানে বাংলা সিনেমায় যে মানে বিশেষ করে বাংলাদেশি সিনেমায় যে আসতে চলেছে জাস্ট কল্পনাই করা যায় না। মেগা স্টার তো মেগা স্টার, শাকিব খান তো শাকিব খান, মানে এই ধরনের সিনেমা নিয়ে আসতে চলেছে। আমি জাস্ট দেখলাম হয়তো 1.5 মিনিটের একটি টিজার, সেখানে মানে একটা কি বলবো, একটা যেন মানে পরমাণু বোমা ব্লাস্ট করেছে এইরকম একটা ব্যাপার। জাস্ট ট্রেলারটিতে এরকম দেখানো হচ্ছে যে মানে শাকিব খান কিন্তু একজন মেন্টাল কিনা আদৌ বোঝা যাচ্ছে না, কিন্তু সে যে একজন বড় ঘরের ছেলে এবং সে যে ড্রাগসের নেশায় একদম মত্ত সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আশেপাশে তার আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি তার মাও কিন্তু তার ছেলেকে নিয়ে সংশয় এবং ভীত রয়েছে। তার বাবাকে বোঝাচ্ছে আমি মা হয়ে এতটা যখন মানে দুশ্চিন্তার মধ্যে আছি তুমি কিভাবে রিল্যাক্সে থাকতে পারো, মানে এইরকম হয়ে গেছে ছেলে। মানে সবসময় মানে নেশার মধ্যে ডুবে থাকে এবং যা কিছু মানে যা সামনে পায় সবকিছু বরবাদ করে দেয়। কিন্তু এই বরবাদ করার কারণটা কি? মেন কারণ হচ্ছে এই সিনেমার নায়িকা অর্থাৎ ইদিকা পাল। ইদিকা পালকে সে এতটাই ভালোবাসে যে তার জন্য মানে তাকে না পেলে সব কিছু বরবাদ করে দেবে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এটি কিন্তু একদম হার্ডকোর মানে একটা রোমান্টিক সিনেমা তো হতেই চলেছে। সেই রোম্যান্স করার জন্যই কিন্তু, সেই রোমান্টিক ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু এই সমস্ত কিছু বরবাদ করে ফেলছে সে। মানে এক কথায় বলতে গেলে এই সিনেমার নায়িকা ইদিকা পালকে সে মানে একদম জানে প্রাণে একদম মন থেকে চায়। সে মানে এতটাই চায় মানে যাকে বলে একদম মানে শাহজাহান যেমন তাজমহল বানিয়ে দিয়েছিল, বড় বড় যুদ্ধ মানে কি বলবো, সুলেমান সুলতান যেমন মানে একদম নিজের রাজ্য ধ্বংস করে ফেলেছিল একটি মেয়ের জন্য, সেই রকমও কিন্তু ব্যাপার ঘটেছে পুরো এই সিনেমাটিতে। একদম বরবাদ করে দিচ্ছে সবকিছু। তো এই বরবাদ হওয়ার পেছনে আমি কিন্তু আগে বুঝতেই পারিনি যে এই সিনেমাটির নাম বরবাদ কেন। তো এখন কিন্তু একদম পুরোপুরি একদম ক্লিয়ার যে এই সিনেমাটির নাম হচ্ছে বরবাদ কেন। মানে ইদিকা পালকে পাওয়ার জন্য সে সবকিছু বরবাদ করে ফেলছে। মানে কি বলবো, দেশের সমস্ত কিছু সিকিউরিটি ফোর্স সবকিছু মানে তছনছ করে ফেলছে। এবং সে যে একটা বড় গ্যাংস্টার হয়ে গেছে, তার পেছনে যে কয়েকজন মানুষ মানে সবসময় তার মানে বাহিনী যে পেছনে রয়েছে তাকে সাপোর্ট করার জন্য, এটাও কিন্তু একদম স্পষ্ট ফুটিয়ে তুলেছে এই টিজারে। তো এখন কথা হচ্ছে এটাকে থামাবে কি করে, মানে কে থামাবে? এইটাই হচ্ছে সব থেকে বড় চমক। এই বড় চমকের মধ্যে সব থেকে বড় আকর্ষণ যেটি, সেটি হচ্ছে যিশু সেনগুপ্ত। ও কি বলবো সেই লুক নিয়ে। যিশু সেনগুপ্ত এমন একজন অভিনেতা না, জাস্ট বলে বোঝানোর কিছু নেই। মানে তার কথা যতই মানে বেশি বলবো না কেন কম বলা হয়ে যাবে। তার লেভেলের স্কেল মানে এমন জায়গায় পৌঁছেছে, মানে বড় বড় মেগা স্টারদের সাথে ছাড়া সে এখন সিনেমা তো করছেই না, সাউথ বলিউড থেকে শুরু করে এমনকি দেবের সঙ্গে যে ইদানিং যে সিনেমাটি করলো খাদান, সেখানে তো একদম ব্লকবাস্টার হিট দিয়েছে। আর এই সিনেমাটি যে ঈদে আসছে, মানে শাকিব খানের বাংলাদেশে ঈদে রিলিজ করছে 2025 সালে এই বছর, মানে সেখানে যে কীভাবে তছনছ করবে সেটা যা বলার মানে ভাবা যায় না। অর্থাৎ এই যে বরবাদ করে চলেছে শাকিব খান, একে একমাত্র ঠেকানোর মানে যে কাণ্ডারি সে হচ্ছে কিন্তু মানে আমাদের যিশু সেনগুপ্ত। তো যেহেতু এই দেশ থেকে ইদিকা পাল এবং যিশু সেনগুপ্ত অভিনয় করছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু একটা গর্বের বিষয়। যেহেতু এসবিএফ এর সঙ্গে যুক্ত রয়েছে, এই জন্য কিন্তু আরও বেশি করে ইন্ডিয়া বাংলাদেশের কিন্তু যৌথ প্রযোজনায় এই সিনেমাটি নির্মিত হতে চলেছে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে কতটা টক্কর দেয় যিশু সেনগুপ্ত এবং শাকিব খান। দুজনেই এত বড় মাপের দুজনে অভিনেতা, এবং শাকিব খানকে দেখতে এমন দুর্ধর্ষ লাগছে কি বলবো, মানে তার অ্যাটিটিউড থেকে শুরু করে তার চোখে মুখে রক্ত এবং সব কিছু ধ্বংস করছে যেভাবে, জাস্ট মানে ফাটিয়ে দিচ্ছে। আর এদিকে যিশু সেনগুপ্তর অ্যাটিটিউড দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে মানে সে একজন মানে অন্য টাইপের। হয়তো পুলিশ হতে পারে, মানে সে মানে চেন মানে পেছন ঘুরে যখন দেখাচ্ছে তাকে ফার্স্ট লুক, মানে চেনটা তুলে মানে নিজের প্যান্টের চেন যে তুললো, এটা কিন্তু একদম মানে ক্লিয়ার বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সে যে একটা ফানি চরিত্র অভিনয় করবে এবং সেও যে টক্কর দেবে এবং দুর্ধর্ষ একটা মানে লেভেলে অভিনয় করবে, সেটি কিন্তু প্রথমেই বুঝিয়ে দেওয়া হলো। যদিও যিশু সেনগুপ্তকে টিজারের শেষের দিকে দেখানো হয়েছে, ওটাই হচ্ছে মূল আকর্ষণ। এবার হচ্ছে ইদিকা পাল। ইদিকা পাল কিন্তু এর আগে যে কটা সিনেমা, দুটো সিনেমা করেছে, দুটোই কিন্তু ব্লকবাস্টার হিট দিয়েছে, আর এটাও হিট দিতে চলেছে। মানে কি বলবো, ইদিকা পালের ভাগ্যটাই একটা এমন সৌভাগ্য নিয়ে এসেছে সে নায়িকা হতে, মানে যেখানে যাচ্ছে, যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, একবার টলিউড একবার ঢালিউড, সব জায়গায় কিন্তু ব্লকবাস্টার দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে তো মানে কি বলবো ফাটাফাটি, মানে যা দেখে কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে মিশা সওদাগরও কিন্তু রয়েছে এই সিনেমাটিতে, তারও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, হয়তো সম্ভবত শাকিব খানের বাবা হতে চলেছে সে। আর সবার লাস্টে কিন্তু একটা সাসপেন্স রাখা হয়েছে, টিজারটির শেষে কিন্তু একজনকে দেখানো হচ্ছে। এটি যে শাকিব খানের আরেকটি রোল কিনা সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না স্পষ্ট, পুরোপুরি মুখটা কিন্তু দেখানো হয়নি। তবে এটুকু দেখানো হয়েছে যে মুখে কিন্তু কাটার দাগ রয়েছে এবং একটা মানে ধ্বংসাত্মক চেহারা, এটুকু কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যিশু সেনগুপ্ত কি পারবে এই সমস্ত কিছু বরবাদের হাত থেকে মানে মানে শাকিব খানকে রুখতে পারবে, নাকি দুজনের মধ্যে আরও বেশি টক্কর হবে, কে শেষ পর্যন্ত জিতবে, বা ইদিকা পালকে কিন্তু শেষ পর্যন্ত পাবে কিনা নায়িকা হিসাবে, মানে তার জীবনসাথী হিসাবে ইদিকা পালকে সে আদৌ শাকিব খান পাবে কিনা, এটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তো সব কিছু বোঝা যাবে সিনেমাটি রিলিজ হওয়ার পর। সিনেমাটি যখন হলে দেখতে যাবে মানুষ, তখনই কিন্তু একদম ক্লিয়ার হবে। তার আগে কিন্তু কিচ্ছু বোঝার উপায় নেই। তবে এটুকু বোঝার যে ধ্বংসাত্মক একটা বরবাদ আসতে চলেছে সিনেমা হলে, সেটি দেখার জন্য কিন্তু মানুষ অবশ্যই মুখিয়ে থাকবে। এবং ঈদ যে আরও ধামাকাদার হবে
হবে মানে কি বলবো, ঈদ যেন বরবাদ না হয়ে যায় এই বরবাদের মানে কারণে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু একটা সত্যি গর্বের বিষয়, এরকম একটা সিনেমা আসছে জাস্ট ফাটাফাটি ফাটিয়ে দেবে। ঈদ কিন্তু মানে একেবারে দ্বিগুণ খুশির হয়ে যাবে, দ্বিগুণ আনন্দের হয়ে যাবে। তো এরকম একটা সিনেমা বহুদিন পর আসছে, মানে ইন্ডিয়া যদি রিলিজ করে তাহলে কিন্তু আমরা অত্যন্ত খুশি হবো। আমরা অবশ্যই দেখার জন্য মুখিয়ে রয়েছি সিনেমাটি, যেখানে মেগাস্টার শাকিব খান অভিনয় করছে, ব্যাপক বড় মানের অভিনেতা যিশু সেনগুপ্ত অভিনয় করছে, ইদিকা পাল তো ভালো অভিনয় করে, নাচ থেকে শুরু করে মানে তার অ্যাটিটিউড, গান সব দিক থেকে কিন্তু মানে তার অভিনয়ের দক্ষতা এতটাই বেশি, মানে জাস্ট বলার বাইরে। মানে একটা নতুন নায়িকা হিসাবে যে এত সুন্দর অভিনয় করে জাস্ট ফাটিয়ে। তো সবকিছু মিলে কিন্তু টিজারটি দেখে আমি জাস্ট মানে অজ্ঞান হয়ে গেছি, এরকম একটা ব্যাপার। জাস্ট মানে মনটা কিন্তু একদম মানে হার্ট ছুঁয়ে গেল, একদম মন ভরে গেল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সিনেমাটা যত তাড়াতাড়ি মানে ঈদে তো আসতেই রিলিজ করছে, যদি আমরাও দেখতে পাই তাহলে কিন্তু আমাদের দেশের জন্য অর্থাৎ ভারতের জন্য কিন্তু একটা সৌভাগ্যের দরজা খুলে যাবে। তো যাই হোক, এরকম সিনেমা আরও আসুক এবং সিনেমাটি দেখার জন্য কিন্তু আমরা অবশ্যই অপেক্ষা করবো। তো টিজার দেখে একেবারেই মুগ্ধ, এরকম সিনেমা আরও আসুক। তো যারা যারা এই টিজারটি এখনো দেখেননি, আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, টিজারটি দেখুন, তাহলে কিন্তু একদম বুঝতে পারবেন যে ব্যাপারটা কী হতে চলেছে। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।